The road conditions are not that great here. Still getting built. So a lot of boulders, and at few places there are big potholes. Hopefully this should get repaired soon and to allow for easy movement of vehicles. But the view is stunning here. You can see the stream and the mountains on the other side. There is still snow at the top of these mountains. We are going to a place now called Aru Valley. It should take us around half an hour. It's taking more time because of the road condition, but once we cross this part, the road should be smooth. So this is the main road. So we are finally on the main road to Aru Valley. আপনাদের আগের এপিসোডে দেখিয়েছিলাম আমাদের পেহেলগামে আসার ভিডিও। পেহেলগামে আমাদের হোয়াইট ওয়াটার রিসোর্টে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের সাইট সিইং করতে। পেহেলগামের মূলত তিনটে দেখার জায়গা, আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি, যাকে কিনা বলা হয় ABC অফ পেহেলগাম। এছাড়াও আপনি যেতে পারেন বাইসারান ভ্যালি, কোলাহয় গ্লেসিয়ার ও ইত্যাদি। সেদিনের প্রথম গন্তব্য ছিল আরু ভ্যালি। পেহেলগাম থেকে দূরত্ব 12 কিলোমিটার। লিডার নদের পাশ দিয়ে একা বেঁকা পাহাড়ি রাস্তা, সেই রাস্তা ধরেই যেতে হয় আরু ভ্যালি। Look at the wonderful scenery here. It's unbelievable. You won't see this anywhere else. See the force of the water. You don't need to go to any point to see any view. Every side you look, it's a panoramic view. অমরনাথ যাত্রা কিন্তু শুরু হয় এই পেহেলগাম থেকেই। পথে যেতে দেখলাম সেই স্পট যার পথ থেকে গাড়ি আর যায় না। তীর্থযাত্রীরা নিতে হবে খচ্চর বা যেতে হবে পায়ে হেঁটে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু শুরু হয়নি অমরনাথ যাত্রা। যাওয়ার পথে পড়ল পেহেলগামের ছোট্ট সুন্দর টাউন। আশেপাশে প্রচুর দোকান, ছোট হলেও ছিল খুব সাজানো আর বেশ পরিষ্কার। পেহেলগামের রাস্তা ছিল একেবারে ছবির মতো সুন্দর। চারপাশে পাহাড় আর সবুজে ঢাকা। একদিকে দূরে পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা, অন্যদিকে পাইন গাছের সারি। মনে হয় কোনো ড্রিমল্যান্ডের মধ্যে আছি। রাস্তার ধারে ছোট ছোট কটেজ, গরু ছাগলের পাল চড়ে বেড়াচ্ছে সবুজ তৃণভূমি জুড়ে। তেমনই হাওয়া ফ্রেশ এখানকার। এখানে এসে মনে হচ্ছে সিটি লাইফের সব টেনশন ছেড়ে এক নতুন জগতে এসেছি। এই গ্রিন মেডোজ আর তার সাথে নীল আকাশ যেন এক পারফেক্ট ল্যান্ডস্কেপ পেইন্টিং। এই ভ্রমণ সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমাদের হাতে সময় কম থাকায় বাইসারান ভ্যালি আর যেয়ে ওঠা হয়নি, কিন্তু আপনারা ওটা একেবারেই মিস করবেন না। বাইসারানে ঘোড়ার পিঠে চড়ে অফ রোডিংয়ের এক্সপিরিয়েন্স শুনেছি নাকি অসাধারণ, যাকে নাকি এক কথায় বলে আউট অফ দিস ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। দুধারের ভিউজ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছিলাম আরু ভ্যালি নিজেরাও বুঝতে পারিনি।
20-25 মিনিট কাটিয়ে জানালাম বিদায় আরু ভ্যালিকে। লিডার নদের পাড়ে এই ছোট্ট স্পট খানিকক্ষণ টাইম স্পেন্ড করার জন্য কিন্তু মন্দ নয়। So we are proceeding towards Chandanwari. Stopped here for a Maggie break. We didn't have a lunch. We'll have Maggie. Because we are all hungry now. We'll not wait till we go to the plains and finish our tour. But I'll show you where the Maggie stall is. Just look at how scenic the place is. It's a little like frightening because it's right on the cliff. Is making the Maggie. Experience it would be to sit here and enjoy a plate of hot Maggie in this weather. এই ছেলেটি নিচের একটা ছোট কটেজে থাকে। পাহাড়ে জীবন এক কথায় টাফ। ট্যুরিস্ট সিজনে ম্যাগি বিক্রি করে 2-4 পয়সা রোজগার তার। আমরা ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, জানতে পারলাম ওর জীবনের গল্প। আরও বুঝলাম এখানকার মানুষজন মাটির কাছাকাছি আর প্রকৃতির সাথে কতটা গভীরভাবে যুক্ত। আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি যাত্রা একেবারে ম্যাজিক্যাল ছিল। চারপাশে পাহাড়ের দৃশ্য, ঝর্ণার ধারা আর সবুজে ঢাকা ভ্যালি, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্য। রাস্তার পাশে ছোট ছোট ভিলেজ দেখা গেল, যেখানে মানুষজন তাদের দৈনন্দিন জীবনের কাজে ব্যস্ত। এইসব গ্রামের জীবন, সহজ সরলতা সত্যি মন ছুঁয়ে যায়। যত সামনে এগোলাম ততই প্রকৃতির রূপ বদলাতে থাকলো। মাঝে মাঝে পাহাড়ের ঢালে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে, আর আমাদের গাড়ি থামিয়ে সেই দৃশ্য উপভোগ করলাম। চন্দনবাড়ির পৌঁছানোর পথে বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছিল, যেগুলো একেবারে পোস্ট কার্ডের মতো লাগছিল। চন্দনবাড়ি যেতে পরে বেতাব ভ্যালি। ঠিক করলাম চন্দনবাড়ি ঘুরে ফেরার পথে বেতাব ঘুরে যাব, তাই যাওয়ার পথে আর দাঁড়ালাম না এখানে। এগিয়ে চললাম চন্দনবাড়ির দিকে। পেহেলগাম থেকে দূরত্ব 12 কিলোমিটার। অমরনাথ যাত্রার বেস পয়েন্ট হলো এই চন্দনবাড়ি। অমরনাথ যাত্রা প্রতি বছর তীর্থযাত্রীদের জন্য 2 মাসের জন্য খোলে, জুন, জুলাই ও মাঝে মাঝে অগস্ট। চন্দনবাড়িতে মূলত পর্যটকদের দেখার জন্য আছে গ্লেসিয়ার, যাকে বলা হয় স্নো ব্রিজও। This is the point from where the Amarnath Yatra starts. So the car will not go further from here. You have to either walk or take a pony.
This is Chandanwadi. You can see a little bit of snow on the mountains. Otherwise, this is how it is. A lot of shops here. There is nothing much actually to do if you truly ask me. The only thing that is probably you can see is a bit of snow. But if you've already like seen Gulmarg, I mean, there is nothing much that will impress here. From here, the sun is setting and the rays falling on these trees. So many different colors. We'll be making our way back to the hotel. We are done seeing here. So the place was not that great. However, the drive was really beautiful. চন্দনওয়াড়ি থেকে ফেরার পথে আমরা তখন সূর্যাস্ত দ্রুত এগিয়ে আসছিল। সানসেটের সময় এই মুহূর্ত পাহাড়ের দৃশ্যকে এক অন্যরকম শোভা পাইয়ে দিচ্ছিল। সোনালি রোদ পড়ে পাহাড়ের চূড়োগুলো যেন এক মায়াবী আলোয় ভরে উঠেছিল। So we have come here and this is a Betav Valley. We have halted here for a quick photo. চন্দনওয়াড়ি থেকে ফেরার পথে যদিও আমরা বেতাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা নামিনি বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালির অপূর্ব দৃশ্য পাহাড়ের ওপর থেকেই উপভোগ করলাম আমরা। রাস্তায় দেখা হলো একটি আজব জীবের সাথে। পরে বুঝলাম প্রাণীটি ছিল একটা পাহাড়ি লোমশ ভেড়া। অল্প কিছু টাকার বিনিময়ে তোলা যাবে ছবি ওর সাথে। আজকের ঘোরাঘুরি ছিল এই পর্যন্তই। পেহেলগামে ছিলাম এক রাত। পরের দিন আমাদের শ্রীনগরে ব্যাক করার কথা। সেই সব থাকবে আগামী এপিসোডগুলোতে। হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেছিল সেদিন সন্ধে। পেহেলগামের সৌন্দর্য মনে থেকে যাবে আজীবন। সাইন অফ করার আগে আবারও একবার বলি, পেহেলগাম কিন্তু মিস করবেন না। একদম মাস্ট ভিজিট কাশ্মীর এলে।